قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, নবীজি গো, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, তারা যেহেতু মৃত্যু থেকে পালায়ন করতে চায়, মৃত্যু থেকে তারা পালায়ন করতে চায়, কিন্তু মৃত্যু একদিন তাদেরকে গ্রাস করবে, মৃত্যু একদিন তাদের সাথে মোলাকাত করবে। এই পৃথিবীর মধ্যে অনেক বড় বড় পালোয়ান রাজা বাদশাহ ছিল, আজ তারা দুনিয়ার মধ্যে নাই, দুনিয়ার মধ্যে তাদের নাম নিশানা নাই। তারা ছিল বড় বড় পালোয়ান, তারা ছিল বড় বড় রাষ্ট্রের অধিকারী, তারা ছিল বড় বড় ক্ষমতার অধিকারী, কিন্তু আজ তাদের ক্ষমতা নাই, তারাও নাই। কথা বলেন ঠিক কিনা? বাইরা আমার, সেজন্য লক্ষ্য করে শুনুন, এই পৃথিবীতে যারা এসেছে তারা দুনিয়াতে নাই। আমরা যারা আছি আমরা একদিন থাকবো, আরো জোরে কোন থাকবো, আমরা একদিন চলে যেতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, হযরত নূহ আলাইহিস সালাম সহ হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী রাসূল সহ যারা পৃথিবীর মধ্যে এসেছে, আজকে তারাও নাই, তাদের অনুসারীও নাই, কিন্তু তাদের আদর্শ, নবীগণের আদর্শ, আম্বিয়া কেরামের আদর্শ যারা ধরে রেখেছে, তারা সেই রকম কাজ করে গেছেন। সেজন্য আজকে তাদের আদর্শ নিয়ে আজও মানুষ চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য এই পৃথিবীতে আমি একদিন থাকবো না, এই পৃথিবীর মধ্যে আপনিও একদিন থাকবেন। আরো জোরে খাস। সেজন্য এই পৃথিবী থেকে যাব যে আমি কে নিয়ে যাব, আমার সঙ্গে কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। এই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা, কারণ যেই ব্যক্তির ভিতরে মৃত্যুর কথা স্মরণ হবে, মৃত্যুর কথা যারা ইয়াদ করবে তারা গুনাহ থেকে দাবিত হবে। মৃত্যুর কথা যদি স্মরণ করে তাহলে গুনার দিকে দাবিত হবে না, কারণ সে জানে কোন সময়ে জানি আমার জীবন চলে যায়, কোন সময়ে জানি আমি পৃথিবী থেকে আমার সন্তানাদেরকে এতিম করে, আমার পৃথিবীর আপনজন এতিম করে, কোন সময়ে যেন আমি চলে যেতে হয়, কোন সময় যেন আমার এলান হয়ে যায়, ঘোষণা হয়ে যায়, অমুক দুনিয়াতে নাই, অমুকের ইন্তেকাল হয়ে গেছে, জানাজার জন্য রেডি হয়ে যাও। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, মৃত্যু বরণ করেছেন আমাদের নবীও, আমাদের নবীরও কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট মুমিনেরও হবে, কিন্তু মুমিনের কষ্ট হবে, মুমিনের কষ্টটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কষ্টগুলো সুখে রূপান্তরিত করে দিবেন। কাদেরকে সুখে রূপান্তরিত করে দিবেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
যারা আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে সাজেশন দিয়েছেন, যারা এমন ভাবে চলবে, যারা মৃত্যুর সময় হবে ফেরেশতারা ডাক দেয়া বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা ইমানদার, যারা মুসলমান, যারা আল্লাহওয়ালা, তাদের সামনে সুসংবাদ দেওয়া হবে। মৃত্যুর সময় সুসংবাদ দিয়ে বলা হবে, তোমার কোনো ভয় নাই, তোমার সামনে জান্নাত, তুমি মৃত্যুবরণ করবার জান্নাতে চলে যাবা। কারা এমন হবে? যাদের ঈমান মজবুত থাকবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মোতাবেক চলবে, যারা নবীজির বাগানকে মহব্বত করবে, যারা নবীজির বাগানকে মহব্বত করে ভালোবেসে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর সময় কষ্ট দিবেন। আরো জোরে কোন দিবেন? কষ্ট হবে, যন্ত্রণা হবে, কিন্তু কষ্ট যন্ত্রণাটা এটা রূপান্তরিত হবে আনন্দ। এখন দেখছেন না আপনারা, আগে তো আপনার অপারেশন করলে কাটতো, হ্যাঁ, কিন্তু এখন দেখবেন এমন ইঞ্জেকশন দেওয়ার পরে কাটে, কিন্তু হেসাইয়া দেহে ব্যথা পায়, আরো জোরে কোন ব্যথা পায়। এমন মেডিসিন বার করছে, এমন মেডিসিন দেয়, এই মেডিসিন লাগানোর পরে এই হাত, মনে করেন এই হাতটা অপারেশন করবি, এই মেডিসিন দেওয়ার কারণে, ইঞ্জেকশন দেওয়ার কারণে হ্যাঁ ছায়া থেকে ডাক্তারে কাটে, ওই কিও বেদনা কই মেডিসিন মারছি অরিজিনালটা, হ্যাঁ মেডিসিন মারছে চায়না জাপানিটা। ঠিক তেমনি ভাবে একজন ইমানদার যখন পরিপূর্ণ ঈমান নিয়ে যখন মৃত্যুর সম্মুখীন হবে আল্লাহ রাব্বুল আলামিন, তখন সময় ফেরেশতাদের মাধ্যমে একটা জান্নাতি মেডিসিন দিয়া দেন, বলেন আল্লাহু আকবার। তখন সময় জান্নাতি মেডিসিন দেওয়া হয়, আর একটা সালাম দিয়ে দেন, সালামুন ক্বালাম মির রাব্বির রাহিম। আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হয়। সালাম পাওয়ার পরে সলিমুল্লাহ, ও দৌলতপুরে কলিমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমার সালাম দিয়েছে, সালাম আল্লাহর পক্ষ থেকে। আচ্ছা, দৌলতপুরের কোনো মানুষকে যদি প্রধানমন্ত্রী বর্তমান তো ডক্টর ইউনূস সাহেব যদি কয়, ও দৌলতপুরের সলিমুল্লাহ কলিমুল্লাহ, তোমারে ডাক্তার ইউনূসে সালাম দিছে, বেটার খুশিটা কেমন লাগবে? হ্যাঁ, ডক্টর ইউনূসে সালাম দিছে, বেটা লাভ দেখি বেটায় উফরে উঠবো না, গাতাত পড়বো না নদীত পড়বো, বেটার কোনো খেয়াল থাকবো? কেননা সম্মান জিনিসটা সবাই চাই, সম্মানী সবাই হতে চাই, সম্মানী মানুষের দিকে সম্মান পেতে চাই। সম্মানী মানুষ থেকে যখন সালাম পায় তখন বোঝা যাবে সে সাধারণ কোনো ব্যক্তি। ভাইয়েরা আমার, তাহলে সাধারণ কোনো ব্যক্তি না, আমাদেরকে একটি মৃত্যুবরণ করতে হবে। আমরা এমন ইমানদার হতে চাই না, সম্মান ইমানদার হতে চাই না। আমাদের মৃত্যু যখন হবে আমরা যেন সম্মানের ইমানদার, সম্মানের মৃত্যু বরণ করে যেতে পারি। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, কিন্তু কোন সময় কোন জায়গায় মৃত্যুবরণ করব সে খবর আমরা জানি, দুনিয়ার কেহ জানে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। পাঁচটা জিনিসের খবর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। পাঁচটা বিষয়ের গায়েবের খবর পৃথিবীর কেহ জানে, একমাত্র জানেন কে? আরো জোরে কোন জানেন কে? প্রথম হলো
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এক নম্বর হলো কখন কিয়ামত হবে। এই কিয়ামতের কথা কেহ জানে না, জানেন কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় হবে, কোন জায়গায় বৃষ্টি হবে। আজকে বৃষ্টি কোথায় হবে? লন্ডনে বৃষ্টি কখন হবে, আমেরিকাতে কখন বৃষ্টি হবে জানেন কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভের ভিতরে সন্তান, ছেলে সন্তান নামে সন্তান, সেই সন্তান কি খানা নাকবুবা, সেই সন্তান কি ভালো নাকি খারাপ, সেই সন্তান কেমন হবে, সন্তান দলা হবে নাকি কালো হবে না পরিষ্কার হবে, সন্তানের কোয়ালিটি কেমন হবে, সন্তানের চক্ষুগুলো কেমন হবে জানেন কে? আরো জোরে কোন জানেন কে? আপনারা বলতে পারেন হুজুর কে কইছে? হ্যাঁ, আমরা যদি ডাক্তার আলট্রাসাউন্ড করে সব বেন্ডি সব জানাই দিলা কেটা হইব? আরে কখন জানায়? যে সময় আল্লাহ ফিটপাট রেডি করে ফার্স্ট মাস হয়ে যায় তখন সময় বলতে পারে। এর আগে কেহ ডাক্তারের বাপেও বলতে পারবে? আরো জোরে কোন পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বানায়া সব কিছু ওকে করে দিছে, এখন গিয়া বলে। তারপর অনেক সময় দেখা যায় বলে যে তোমার তো ছেলে সন্তান হবে, পরে দেখে আর ছেলে সন্তান না মেয়ে সন্তান। আমাকে আমার এক বন্ধু কয়, দোস্ত আমার তো একটা ছেলে হবে আল্লাহর রহমতে। এখন পরে দেয়া যখন সময় সন্তান আইছে আমার ফোন দেয়া কয়, দোস্ত আমার তো মেয়ে হয়েছে। তুমি বল না ছেলে মেয়েকে? আল্লাহ যা দিছে, ডাক্তারও তো বলছিল ছেলে। তাহলে মায়ের গর্ভের ভিতরে সন্তান কেমন আছে, সন্তান কি রকমের হবে জানেন কে? আরো জোরে কোন জানেন কে? وما تدري نفس ماذا تكسب غدا আপনি আগামীকাল কি করবেন, কোথায় কি করবেন, কোথায় খাবেন, সব কিছু জানেন কে? আরো জোরে কোন জানেন কে? অনেক মানুষ এমনও আছে প্লেটের সামনে খাবার নিয়ে বসছে, কিন্তু খাবার নিয়ে এই খাবার আর খেতে পারে না, তার জরুরি ইমার্জেন্সি কল আসে। কল আসার পরে তাড়াতাড়ি ভাত ফালায়া যেই ভাত সামনে নিয়ে বসছিল এই ভাত রেখে তাকে চলে যেতে হয় ইমার্জেন্সি কাজে। কথা বলেন ঠিক কিনা? وما تدري نفس بأي أرض تموت। কে কোন জায়গায় মরবে সেটা জানেন কে? আপনি আমি কোন জায়গায় মরব, আপনি আমার মৃত্যু কখন হবে, কোথায় হবে কেউ জানি না। আপনি আমার মৃত্যু বাংলাদেশে হবে নাকি লন্ডনে হবে নাকি আমেরিকায় হবে নাকি চীনে হবে নাকি জাপানে হবে, এসব কিছু জানেন কে? মৃত্যু হবে জানি, কিন্তু মৃত্যু কোথায় হবে সেটাও জানি না, মৃত্যু কখন হবে সেটাও জানি না। কিন্তু মৃত্যুর জন্য সর্বদাই ঈমান আমল নিয়ে প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, সেজন্য মৃত্যুর জন্য সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে এবং ঈমানের মতন দৌলত নিয়ে আপনি আমাকে যেতে হবে। এই ঈমান যদি না নিয়ে যেতে পারি, ঈমান যদি আমার না থাকে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আসি, আমার ঈমান নাই, তাহলে আমার কিছুই নাই। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নাই, কিন্তু আমার ঈমান আছে, তাহলে আমার সব আছে। সেজন্য ঈমানকে সর্বদা প্রাধান্য দিতে হবে। সাহাবায়ে কেরাম এই ঈমানের জন্য রক্ত দিয়েছেন, মাল দিয়েছেন, জান দিয়েছেন। ঈমানকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন সব করেছেন। সেজন্য আমাদের মুরব্বী, আমাদের রাহবাররা, আমাদের উস্তাদেরা যখন যে কোনো সময় ঈমানের জন্য, ঈমানকে হেফাজতের জন্য, কোরআনকে হেফাজতের জন্য মাঠে ময়দানে ডাক দিলে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের